সকাল থেকে যে হারে ঠান্ডাটা পড়েছে আর কুয়াশা যেরকম পড়েছে, মনে তো হয় না আজকে জামা কাপড়গুলো একটাও শুকোবে বলে। ও ধাক্কা দিয়ে চলে আসলো টুকুপুকু আমাকে। মনে হয় না যে জামা কাপড়গুলো শুকাবে বলে, কি জানি। দেখবে, দেখো কত জামা কাপড় মেলেছি। এই দেখো, এত জামা কাপড় না শুকালে কোথায় মেলবো, সেই নিচে দিয়ে মেলতে হবে। তবু এই বেলাতে একটু রোদ্দুর উঠেছে, কিন্তু রোদের তেজ একদমই নেই। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে বইমেলায় যাব ঠিক করেছিলাম। হাওড়া ময়দানেতে বইমেলা হচ্ছে, তো ভেবেছিলাম যে বইমেলায় যাব। ঠান্ডার জন্য সে ফোন করে ক্যান্সেল করলো, যে পোস্টপন করলো, আজকে আর যাওয়া হবে না বইমেলাতে। আমি বললাম তাহলে থাক। একটা ফুলের মেলাও চলছে, ফুল মেলাতেও যাওয়ার ইচ্ছা আছে। এখন কি জানি কি হবে না হবে। আমার সাথে যদি আমার ফ্রেন্ডসরা না যায়, তাহলে তো আমাকে একা যেতে হবে না। এই হয়েছে ব্যাপার। বছর পর এরকম ঠান্ডা পড়লো, তাই না? হ্যাঁ, প্রায় 3-4 বছর পর এরকম ঠান্ডা পড়লো। এতটা ঠান্ডা পড়েইনি। আজকে তো খবরে বললো যে কলকাতায় নাকি 10 ডিগ্রি। এবার হাওড়াতেও 1 ডিগ্রি কম থাকে, তো আমরা 9 ডিগ্রি। তো এবারে দেখলাম অনেক বছর পরে এতটা ঠান্ডা পড়লো। কি জানি কতদিন ঠান্ডা থাকবে, বাপ রে বাপ। আজকে তো টুকু পুকুদেরও আমি জামা চেঞ্জ করিনি, মানে পরিয়েই রেখে দিয়েছি। জামাটা খোলাইনি, মানে সোয়েটারটা খোলাইনি। এ দেখো, এই দেখো, ওদের পরিয়ে রেখে দিয়েছি। চলে এসছে, টুকু বলতেই চলে এসছে। কি হয়েছে তোমাদের, শীতল লাগছে বাবা? শীত করছে ওদের। ওদের দুটো আরো জ্যাকেট আনতে দিয়েছি। এ না, কি দেখে, বাইরেটা দেখছে। দেখলে, নিচে জ্যাজ আর কুটুসকেও জামা পরিয়ে রেখে দিয়েছি। ওদেরও জামাগুলো আছে খোলাইনি। আর মিঠি তো পরার কোনো সিন নেই, মিঠি তো জামা পরেই না। পরাতে গেলে ছিঁড়ে টিড়ে দেবে, ব্যাস এই হয়েছে ব্যাপার। ঠান্ডাটার জন্য ভীষণ সবাই কাতর হয়ে গেছি গো, বিরাট কাতর হয়ে গেছি। রোদ তো উঠেছে, কিন্তু রোদের একদম তেজ নেই, একদম তেজ নেই, জাস্ট উঠেছে এইটুকু মাত্র। আর হাওয়া দিয়েই যাচ্ছে বাবা, হাওয়া তো থামছেই না। ওর জন্য আরও ঠান্ডাটা লাগছে।